আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যায়ামের সৈনিকরা আপনাদের সামনে উপস্থিত। আমাদের চাচা মুরব্বী মানুষ, তিনি আমাদের এখানে কতদিন ধরে আছেন চাচা? মাস 4 মাস ধরে এখানে নিয়মিত ব্যায়াম করতে আসে। 4 মাস ব্যায়াম শুধু করছে বিষয়টা তা না, আমরা যে পরামর্শগুলো দিই এই পরামর্শগুলো মানছে। বৃদ্ধ মানুষ পরিপূর্ণ মানতে পারে না, যতটুক পারছে মানছে, এতটুক মেনে তার কি উপকার হয়েছে এখন চাচা বলবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এখানে যে ব্যায়াম হয় বা লাইফস্টাইলে পরামর্শ দেওয়া হয়, কিভাবে জানলেন? আমি একদিন ফজর নামাজ পড়ে বাইরেছি, আমার এক মুসল্লি আমার সাথে বলতেছে, কলে সুরজ ভাই চলেন আমরা যাই। আমরা কই যাবো? কলে চলেন নন্দীবাড়ি স্টেডিয়ামে যাই। বলে ওখানে ব্যায়াম হয়, চলেন ওখানে যাই। আমি তারপরে তার সাথে আসলাম। আসার পরে ওই দিন যে আমি ব্যায়াম করছি, এর আগে আমার কোমরের হাড্ডি ক্ষয় গেছিল গা। এটা ডাক্তার বলছে, আমি চুরখাই হাসপাতালে পরীক্ষা করছি, আডুর হাড্ডি ক্ষয় গেছিল গা, এটাও বলছে। বলার পরে ডাক্তার বলছে যে আপনার কোমরে বেল্ট ব্যবহার করতে হবো। পরে ওই ওনার কথায় আমি মাঠে আইসা আমি ব্যায়াম করা শুরু করি। যেদিন থেকে ব্যায়াম করা শুরু করি, ওখান থেকে আমি যখন ব্যায়াম করে যাই, ওই দিন মনে হয় শরীরটা আমার কাছে এমন পাতলা হয়েছে যেমন 12 বছরের যুবক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এরকম আমার মনে হয়েছে। তারপর থেকে আমি শুরু করি, রেগুলারই আসি। মাঝে মধ্যে একটু আমার সমস্যা হয়, কিন্তু ঘুমের চাপ দেয়, তখন আমি একটু শুয়ে পড়ি। এরকম আসতেই আছি ইনশাল্লাহ। এখন এরকম ব্যায়াম করতে 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 আমার এই কোমরের যে সমস্যা, সবসময় বেল পরে থাকতে হইতো। আমার বৈশা নামাজ পড়তে কষ্ট হইতো, উপর হইতো কষ্ট হইতো, ব্যথা করতো, আমি বেল পড়তাম। আলহামদুলিল্লাহ এই ব্যায়ামের সংযোগ থাকার কারণে আমার ওই কোমরের সমস্যাটা একটু ইনশাল্লাহ অনেকখানি আগাইছে, খুব ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। ব্যথাটা কমছে? ব্যথাটা কমছে। এখন তো ওষুধ খান? না, এখন ওষুধ খাই না। আগে রেগুলার ওষুধ খাওয়ানো লাগছে। আপনার 4 দিন করে ওষুধ আনছি, 700 কত টাকার নিচে, 50 টাকার মতো, প্রায় 200 টাকার মতো ওষুধ লাগছে প্রতিদিন। আর এখন কত লাগে? এখন ওষুধ খাই না আলহামদুলিল্লাহ। আমার এখন একটু আডুর মধ্যে সমস্যা, যার ফলে আমার চেয়ারে বসে নামাজ পড়তে হয়। এর মনে হয় খুব সমস্যা, রোগের মধ্যে খুব সমস্যা হয়েছে। এটা ইনশাল্লাহ আমি ব্যায়াম করতেছি। আল্লাহ তাআলা যাতে আমার এটার উসিলায় আল্লাহ তাআলা যে আমার সুস্থ করে তোলে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না, এখানে আমরা ব্যায়ামের পাশাপাশি আরও কিছু পরামর্শ দেই, যে কোন খাবার খাবেন, কোন খাবার খাবেন না, চাচা বলি না? জি। আর রোজার পরামর্শ দেই, ঠিক না? আমি কিন্তু আজকে রোজা আছি। তারপরে আমরা কিন্তু আর্লি ঘুমের পরামর্শ দেই। তারপরে ঘাসে হাঁটার পরামর্শ দেই, শরীরে রোদ লাগানোর কথা বলি, সবসময় হাসি খুশি থাকার কথা বলি, ঠিক না? আর এখানে যে আপনি আসেন, এখানে কোনো প্রকার টাকা পয়সা লাগে কিনা এটা যদি বলতেন। জি না, এখানে কোনো টাকা পয়সা লাগে না। এখানে আসলে আরও আমার ডাক্তার সাহেব আমাদেরকে বলে যে লোক আরও বাড়ায় নিয়ে আসবেন, যাতে আর কোনো টাকা পয়সার দরকার নেই। এখানে টাকা পয়সা কোনো লাগে না। আগে কি আপনার গ্যাস্ট্রিক ছিল? গ্যাস্ট্রিক হালকা ছিল, এখন গ্যাস্ট্রিক নাই ইনশাআল্লাহ। এখন গ্যাস্ট্রিকের জন্য বড়ি খাইতেন? আগে খাইতাম, এখন খাই না। এখন তো আপনি খান না? জি না। মূল কথা হচ্ছে এই যে আপনার যে ব্যথাটা শুরু হয়েছিল, ব্যথাটা শুরু হয় অনেকগুলো কারণে। মানে হাড় কেন ক্ষয় যায়? আমাদের যে হাড়ের যে জয়েন্ট আছে, জয়েন্টের ভিতরে ফ্লুইড আছে, মানে এক ধরনের তরল পদার্থ। এখন ওই ফ্লুইড নিঃসরণ কমে যায় কখন? যখন আমরা এগুলো না ঘুরাই। আর আমরা যদি এগুলো ঘুরাই তাহলে ফ্লুইড নিঃসরণ বাড়ে। এজন্য আমাদেরকে প্রত্যেকটা জয়েন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে কথা? আপনি জয়েন্ট ব্যবহার না করলে আস্তে আস্তে মরিচা পড়বে। দেখবেন যে শহরের ভিতরে অনেক মহিলারা আছে, তাদের কয়েকটা করে কাজের লোক, ঠিক আছে, তাদের কোমর ব্যবহার করতে হয় না। করিমের মা, রহিমার মা, তাদেরকে বলে যে এই রহিমের মা এটা করো, এই করিমের মা তুমি এটা করো, সে বৈশা বৈশা আস্তে আস্তে রোগী হচ্ছে। আর আপনি তো দোকান করেন, হ্যাঁ, দোকান করলে তার অবস্থা আপনাদের অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? তারপরে আপনার বাসাটা কোনো? লক্ষ্মীগোলা সুপারি বাগানের মোড়। লক্ষ্মীগোলা সুপারি বাগানের মোড়, ঠিক আছে। তবে আমার পরামর্শ থাকবে যে এই যে আপনার একটা অভ্যাস হয়েছে যে সকালে ঘুম থেকে উঠে এখানে আসেন, আইসা আমাদেরকে সময় দেন, হ্যাঁ, এখানে ব্যায়াম করেন, আমাদের পরামর্শগুলো শুনেন, কিছু হইলেও মানার চেষ্টা করেন, ঠিক আছে? আস্তে আস্তে এইটার জন্য ধরে রাখবেন। আবার অনেকে কি করে, এখানে আসে, কয়েকদিন ব্যায়াম করে একটু উপকার পায়, তার যে আগে রোগ ছিল এটা কিন্তু ভুলে যায়।
তখন কিন্তু স্মরণ থাকে না যে আমি রুগী ছিলাম, তখন আবার কিছুদিন পরে আস্তে আস্তে আবার শুরু। আবার আস্তে আস্তে রুগী হয়। এই সেদিন লাইভের ভিতরে জাহাঙ্গীর কবির স্যার বললেন যে অনেকে এখানে আসে লাইফস্টাইল ফলো করার জন্য, লাইফস্টাইল ফলো করিয়া 3-4 মাস সুস্থ হয়, সুস্থ হইয়া পরে আঙুরে তালাক দিয়ে দিয়ে জায়গা পরে আবার 4-5 বছর পরে আবার স্ট্রোক কইরা হার্ট অ্যাটাক কইরা প্যারালাইসিস হয়ে পরে আবার আসে। ঠিক আছে, জি। আমাদের যেন এরকম না হয়। ঠিক আছে স্যার, জি ইনশাআল্লাহ। আপনার অনেক বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখতেছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ইনশাআল্লাহ আমি অনেকেরই বলছি এবং কি এখনও বলবো যে ওখানে গেলে শারীরিক যে একটা সুস্থতা এটা হয়, তো চলো আমরা যাই, এরকম করে আমি অনেকের দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আপনার যেহেতু দোকান করেন, আপনার জন্য কিছু পরামর্শ আমি দিয়ে রাখি। ব্যাপার হলো, যারা আপনার কাস্টমার তারা কিন্তু আপনার সন্তানের মতো। জি ঠিক আছে, কারণ আপনার সন্তান আপনার কামাই করে নাও খাওয়াইতে পারে, কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে পণ্য নেয়, সেখান থেকে একটা লাভ হয়, ওই টাকা দিয়ে আপনার সংসার চলে। জি। তাহলে কাস্টমারকে আপনি ভালোবাসেন না? অবশ্যই। অবশ্যই। আপনার দোকানে তো এখন প্রসেস খাবারই বেশি, ওটা আপনার করার কিছু থাকে না। তারপরেও প্রসেস খাবার যেহেতু কিছু রাখেন, সাথে সাথে কিছু ভালো খাবারও রাখবেন। যেমন আপনি বাদাম রাখতে পারেন, বাদাম ঠিক রাখি। আছে, তাহলে যার ইচ্ছা বাদাম নিল। তারপরে দেশি কলা কিছু রাখতে পারেন, কমাই কমাই রাখবেন যাতে আপনিও লস না খান। হ্যাঁ, তারপরে ডাব রাখতে পারেন, আমরা মাঝে মাঝে যাই আমরা ডাব খাই আমো যদি না চলে এই যে স্যার আছে, হ্যাঁ, এরাও মাঝে মাঝে যাবো, যখন দেখবো যে আপনার বলবেন ডাব চলতেছে না, পরে আমরা ব্যায়ামের টিম যাই বিক্রি ডাব লই ফেলবো। ঠিক আছে কথা, তাহলে আপনার ব্যবসা যাতে লস না যায়। তাহলে প্রসেস খাবার হন আপনার ইচ্ছায় অনিচ্ছায় রাখতে হয়, করার কিছু নাই। ব্যবসা সবাই রাখে, আপনি না সবাই রাখলে রাখে। আপনার লজ্জায় নাকি। তাহলে পাশাপাশি ভালো খাবারও কিছু রাখবেন। ঠিক আছে, জি, জি। আর আপনি আরেকটা কাজ করবেন, গানিতে বাঙানো সরিষার তেল রাখবেন। অপশন আমরা দিয়ে দিচ্ছি, যে সয়াবিন খায় আপনার তো করার কিছু নাই, ঠিক না? জি। আর যে গানিতে বাঙানো সরিষার তেল নিতে চায় তাদেরকে দিবেন, মানে দুটোটাই রাখবেন, যে যেটা রাখে। কালকে আমি গেছিলাম আটানি বাজার, আটানি বাজার যাইয়া পুরা বাজার ঘুরছি, একটা দেশি মুরগি পাইছি না। আমার কি ডেডিকেশন, আমি মুরগি ছাড়াই বাসাত আসছি, বুঝতে পারছেন? তারপরেও আমি কি কাজ করছি না, ওই কক মুরগি পোলট্রি মুরগি আনছি না, কারণ আমার শরীর আমার সম্পদ। শুনেন, একটি গাড়ি যদি আপনি কেরোসিন দিয়েও চালান তাইলেও কিন্তু গাড়ি চলবে, স্যার চলবে না? চলবে। একটা সময় যে ইঞ্জিন নষ্ট হবে, ঠিক নাকি বা ঠিক? ঠিক। তাহলে আমার শরীরকে আমার গাড়ি মনে করতে হবে। চাচা, যখন বিছানা পড়ে যাবেন তখন দুনিয়াটা অন্ধকার দেখবেন। এসব। কেন? দোকানে কত কাস্টমার আইসা চাচা চাচা ডাকতো, ওই লোকগুলো আপনারা দেখতে যাবেন। কেন দেখতে যাবে না? যখন যদি যাই এই লোকটাই পাইলে কর্জ চাবো, নাও করবার পাইতাম না, অজ্ঞা কষ্ট করে হেই করুক, ঠিক। আমি নিজে চলবার পাইতেছি না, সংসারের টানাটুনা আমার নিজেরই। এরকম হয় নাকি হয় না? হয়। এরকম আপনি নিজে সুস্থ থাকবেন এবং চাষিকে সুস্থতা দাওয়াত দিবেন। কারণ মহিলা যদি মারা যায়, পুরুষের কিন্তু বিপদ হয় বেশি। মহিলা মারাই গেছে আমার। মারা গেছে, জি। তার তো বিয়াটা করাই লাগবো। বিয়ে একটা করছিলাম, ওটা গেছে 7 মাস ধরে। তাইলে তো জানা বেশি। সাত এই যে মাস। দেখেন প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলি আপনারা হয়তো অনেকে অবিশ্বাস করেন যে ডাক্তার সাহেব খালি রাজলামি করতেছে। এই যে চাচা বিয়ে করছে, বউ মারা গেছে, আরেকটা বিয়ে করছে 7 মাস ধরে গেছে, তাহলে বেটার কথা নি জ্বালা, নিজের রান্না নিজে খাওয়া লাগে না? জি। তাহলে দেখেন, আমরা যখন সুস্থ থাকি তখন কিন্তু মনে করি যে বেইডানের আবার সুস্থ থাকি, বেইডানে রানবো বাড়বো খাবো শেষ। কিন্তু মহিলা যে সম্পদ, যার মারা যায় হেটার পায়, হ্যাঁ, টের পাই। আপনি কিন্তু টার পাইতেছুন। জি জি চাষির কথা মনে হয় না? অবশ্যই। তাইলে এখন যদি আরেকটা চাষি আনি, কিন্তু ওইরকম চাষি হবে না। না, ওরকম আর হবো না। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, মানে ভিডিওটি দেখতেছেন, আপনারাও যাদের বউ আছে আর কি, ঠিক আছে, এখন থেকে তাদেরকে এইরকম বলবেন যে তোমরা সয়াবিন তেল না খাইয়া সরিষার তেল খাবা, ঠিক আছে? তারপরে তোমরা সকালে ঘুম থেকে উঠিয়া একটু খালি পায়ে ঘাসে হাঁটবা, একটু শরীরে রুত লাগাবা, একটু হালকা ব্যায়াম করবা। ব্যায়াম করার জন্য মাঠে আসতে হবে বিষয়টা তা না, আমরা ইউটিউব ফেসবুকে প্রতিদিন লাইভ ভিডিও দিচ্ছি, এগুলো দেখে ব্যায়ামগুলো করতে পারবে। তারপর আপনার 6 বেলা না খাইয়া 2 বেলা খাক, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা না লাগলে খাবো না, ঠিক আছে? তারপরে মাঝে মাঝে রোজা রাখুক, মানে এই নিয়মগুলো মানলে কিন্তু সুস্থ থাকা যায়, জি। ঠিক আছে? তাহলে সুস্থ থাকা চাচা খুব কঠিন। না। প্রিয় দর্শক, ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, তবে আপনাদের জন্য ভিডিওটি বানাইলাম। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে কাজগুলো করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কাজের উসিলা করে পরকালে মাফ করে দেয়। আমিন। বিশেষ করে দোয়া করবেন আমার শ্রদ্ধেয় স্যার ডাক্তার জাহাঙ্গীর কবিরের জন্য। তিনি যদি আজকে লাইফস্টাইল নিয়ে কাজ না করতেন, আমি হয়তো আপনাদের সামনে এই অবস্থায় কাজ করতে পারতাম না, হয়তো আমি বিছানাত
শুয়ে শুয়ে এতদিন হয়তো মৃত্যুর পর গুনতাম। ঠিক আছে, তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমাদের ব্যায়ামের সাথীদের জন্য দোয়া করবেন, যাদের উৎসাহে অনুপ্রেরণায়, ঠিক আছে, আমরা এই ব্যায়ামের কার্যক্রম করতেছি। বিশেষ করে আমার শ্রদ্ধেয় স্যার, হ্যাঁ, স্যার আমাকে মোটিভেট করিয়া আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি স্যারের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে যেন নেক হায়াত দান করে। আমিন। তা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম